গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি জানি আমার নাম শুনে মাত্র আপনারা কেউ ব্লগের মধ্যে আইতে চাইতেন না। জীবনটা বেদনার ভাই, সত্যি আমার জীবনটা বেদনার। আমি বুঝাবার কোনো শব্দ নাই অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমার চ্যানেলে তারপর আমি আপনারা সবাই স্বাগতম জানাতেছি। প্লিজ আয়েন আমার ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আমার ভুল ত্রুটি লেগে অবশ্যই আমি মানে আগে থেকেই ক্ষমা চাইয়া নিতেছি, কারণ কি নতুন নতুন তো অনেক কিছুই ভুল হয়, আর আমি ভিডিও এখনও ঠিক মতো করতাম পারি না, ক্যামেরার সামনে আইতে এখনও লজ্জা লাগে। তো যাই হোক, এখন তো গ্যাসের ক্রাইসিস, তো রান্নাবান্নার ঝামেলা নেই। এখন সকালে উঠা একটু ওদিক ওদিক গুছায় স্নান টান করে রেডি হয়ে যেতেছে ডিউটি যাওয়ার লেগে। রেডি ইন দ্য সেন্স একটু যেটা শাঁখা সিঁদুর, এটা আমার কাজ, মানে এটা তো আমার প্রতিনিয়ত কাজ বলতে পারো বা নিয়ম বলতে পারো, যে যাই বলো, এটা লাগাই। আর একটু চোখের উপরে আইশ্যাডো আর একটু লিপস্টিক, এছাড়া আর কিছু না। তো আমি রেডি হয়ে আজকেও সেম লেট হয়ে গেছি। তারপর আমি জাস্ট একটা কলা খাইয়া গেছি গা। আর যাওয়ার সময় ভাবতেছিলাম যদি বাড়িতে থাকতাম কত ভালো হতো, অ্যাটলিস্ট এত রান্নাবান্না নিয়ে এত টেনশন আসছিল না। গ্যাস নেই, লাফিয়ে আছে, লাফিয়ে চুলা আছে, বাস কিছু করার নেই। এখন শহরে যেহেতু থাকতেছি, ওই সিচুয়েশনটারে মানে নিতেই লাগবো। তো এটা ভাবতে ভাবতে আমি গেছি ডিউটিতে, ডিউটিতে যাই। আর এখন তো একটু প্রেশার চলতেছে, লাইক এভরি থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে, এটাতে খুব প্রেশার থাকে। আর অবভিয়াসলি কোনো যে কাজই করো সেই কাজেই প্রেশার থাকে। তো আর কী করার, কাজে গেলাম। তো ওইখানে যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি আর কোনো ভিডিও নিতে পারছি না। কী জানি, হয়তো ব্রেকে গেছি, কেউ সঙ্গে কথা বলতেছে। আর আমি বেশিরভাগই ব্রেকে গেলে আমি বাড়িতে ফোন করি, আমার জামাইয়ের কাছে ফোন করি। আর আমার শ্বশুরবাড়িতে ফোন করা হয় না। দুপুরবেলা যখন আমি ভাত খেতে যাই তখন একটু ফোন করি আমার শ্বশুরবাড়িতে, কারণ কি আমার শ্বশুরমশাই বাড়িতে থাকে না। তো আমি যখন মানে মর্নিং টি ব্রেকে যাই, আর আমার যাও অবভিয়াসলি তখন একটু বিজিই থাকে, রান্নাবান্না শেষ করে। তো আমি কার কাছে আর ফোন করি, তো আমি আমার মার কাছে একটু ফোন করি। আর যেহেতু এখন আমি রান্না করতে পারতেছি না, তো একটু হোটেলে খাই। তো দুপুরবেলা আমরা ওইখানেই, মানে আমরা যে স্টোরে আছে ওই স্টোরের ওইখানে যে ইয়ে আছে হোটেল কো আর যে কো, মানে একটা ছাতি ইয়ে করে ওইখানে সেল করে আর কি। প্রচুর মানুষ, প্রচুর, মানে কোর্টে জব করে তারাও এখানে খায়, ব্যাংকে জব করে তারাও এখানে খাচ্ছে, এমন আর কি। তো এখানে গেছি, নর্মালি আমিও ডিম সেদ্ধ আর ভাত আর একটা কী জানি দেয়, এটা দিয়ে খাই। বাট ওই দোকানটা বন্ধ, আর একটা খোলা আছিল। তো এখানে বিরিয়ানি 100 টাকা। তো বিরিয়ানিও ওই রকম, বুঝতেই পারতেছো। তো 100 টাকার বিরিয়ানি, নর্মাল চাল দিয়ে যেটা বানাইছে, মাংস দিয়েছে। তো ওইটাও খারাপ না, ঠিক আছে আমার লেগে। ওইটাও খারাপ না, ওকে। আমি একদম পেট ভইরা খাইয়া টাইয়া নিয়েছি। তো মানে খায়া যখন আইতেছি, মানে যেখানে খাইতে গেছি এখানে জাস্ট মেন রোডের সঙ্গে, জাস্ট মেন রোডের সঙ্গে, যে মানে এখানে আর কি হাঁটার লেগে যেহেতু একটু বাজারা দেয় আর কি, মানে একটু স্পেস দেয় না, একটু অনেকটা বড় স্পেস দেয়, ওইখানে তারা সেল করে। আর ভাই, মানে অসম্ভব রৌদ্র, জায়গাটাও তো একটা পরিষ্কার না, বাট তারপর ওইখানে কোনো রকম একটু টুলের মধ্যে বইয়া খায়। তারপরে গিয়েছি যে স্টাফ রুমে কতক্ষণ বইয়া গেছি, মানে যাওয়ার আগে ওয়াশরুম থেকে মুখ টুক ধুয়ে গেছি, ভাই এত গরম। ওয়াশরুম থেকে যাই এসে তারপর কতক্ষণ বয়ে গেছি স্টাফ রুমে। তারপর একটু গাটা যখন ঠান্ডা হয়ে আসে, তারপরে আমি আবার ডিউটিতে গেছি। সেম ইভিনিং টি ব্রেকে কোনো ক্লিপ নাই। আর এখানে আমি আপনাদের দেখাইতেছি যে আমি টাকলা হয়ে যেতেছি, অনেস্টলি আমি টাকলা হয়ে যেতেছি, এক সাইড দিয়ে পুরাই টাকলা হয়ে যেতেছি। তারপরে আর কি আবার ডিউটি করলাম। ডিউটি করে একদম লাস্ট যখন ছুটি হয়ে গেছে আবার সময়, এই যে বোতলটা খালি করলাম, ধুইলাম, ধুয়ে সেটা এটার মধ্যে জল ভরছি। জল ভরে আওয়ার সময় আমি মানে ফ্রিস্কিং বগেরা যা হয় আর কি, ফ্রিস্কিং করে এসে আওয়ার সময় আমি ভাবছি স্টার বাজারে যাবো, বাট আর যাওয়া হয়েছে না, অনেক লেট হয়ে গেছে। লাইক 8:20 সামথিং এরকম বাজা ছিল। তো আমি আয়া করছি। আওয়ার সময় আবার গেছি হোটেলে। এবার হোটেলে যাই সেটা দেখি যে নর্মালি নিরামিষ ভাত। তো তারা দোকানের না তরকারিটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। এমনি ডিম মাছ থাকে, বাট তাও ধরেন নিরামিষ তরকারিটাও ভালো লাগে। তো সেদিন ছিল সজনে ডাঁটা আর আলু দিয়া, আর হয়েছে একটা নিরামিষ। তো যাই হোক, ওইটা নিয়েই আসি। আর আমি খুব, মানে আরও ভেজ হোটেল আছে, বাট ভেজ হোটেলের খানাটি ভাই খাইতে ইচ্ছা করে না। একবেলা খেলে আরেকবেলা খাইতে ইচ্ছা করে না, বাট তারা এখানে একটু বাঙালি বাঙালি গন্ধ আছে আর কি, ওদের লাগে ভালো লাগে। তো আয়না সেটা আপনার হাজব্যান্ডে যখন দিচ্ছে, খাইছে, খাইয়া গেছে, আজকে খাইয়া মজা পাবা। তো আমিও পরে একদম বইছি, বসে মনটা মানে মানে আমি জানি না ভাই কী লেগে জানি, তারা দোকানে তরকারি ভালো আছে, সেম নর্মালের, বাট তাও
খায়া মজা আছে। তো আমিও খাইছি, খাইতে সেটা কীরকম কতক্ষণ বসি, সরি মানে খাওয়ার আগে, অ্যাকচুয়ালি খাওয়ার আগে আমি ও যখন খাইয়া গেছে তারপর মানে যে থালটালি দিয়ে আমি যেতে কথা গেছি আমার দিদির সঙ্গে, আমার শ্বশুরবাড়িতে আমার মার সঙ্গে, যেমন কথা কইতে কইতে প্রায় 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তারপরে এবার আমি বলছি না, আবার আমি ভাতটা খাইয়া নিতে, ভাতটা খাইয়া নিছি, আমি নষ্ট হয়ে যাবো দেখে আমি তাড়াতাড়ি খাইয়া নিছি। তো খাইয়া দেয় আর কি, তা এবার ঘুমাইতে যাই। তো আপনারা সবাই গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।